এই কি অবস্থা? চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের দিনটা বৃষ্টি দিয়ে শুরু হয় নাই, সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা রোদ আছে। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। আশা করি ইনশাল্লাহ ভালোই কাটবে। এখানে আবার দেখছি পানির বোতলটা ফ্রিজে রাখা হয়নি, তো আমি ফ্রিজে রেখে আসি। ফ্রিজে রাখি বোতলটা, তাহলে আবার গরম থেকে আসলে খেতে পারবো আর কি, ঠান্ডা পানি খেতে পারবো। যাই হোক গাইস, এখন হচ্ছে আমার ক্লাসের টাইম হয়ে গেছে। আজকে হচ্ছে আমার 2টা ক্লাস। তো ক্লাস শেষ হইতে হইতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো গাইস, এখন রেডি হয়ে যাচ্ছি ভার্সিটির জন্য। দেন বাইরে দেখা হচ্ছে। গাইস, বাইরে আজকে এত গরম ছিল, বলার মতো না। মানে মনেই হচ্ছিল না যে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। ইভেন আশেপাশের ঢাকার মধ্যে পানি জমে গেছিল। আর এইদিকে দেখো, ঘামে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। দেখাচ্ছি আর কি তোমাদেরকে, যে দেখো। এরপর গাইস, ক্লাসে চলে আসছি আর পানি খেয়ে নিচ্ছি। গরমের একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, এন্ড ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতেছি, এই আর কি। দেখতেই পাচ্ছ গাইস, এই হচ্ছে ভার্সিটির পিছনের দিকের ভিউটা। আজকে একদম রোদে সব ফেটে যাচ্ছে আর কি, প্রচুর গরম। একটা ক্লাস শেষ হয়েছিল এন্ড 1 ঘন্টা গ্যাপ আছে, তাই কি করব, এদিক সেদিক বসে আছিলাম আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরের আবহাওয়া দেখতেছিলাম, এই আর কি। এরপর গাইস, আর কি, ক্লাস শেষ, তাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমি ভাবছিলাম আজকে সন্ধ্যা হয়ে যাবো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আসলে এখন তো 6টার দিকেও আর সন্ধ্যা হয় না, 6:30 7টা বাজে আর কি সন্ধ্যা হইতে হইতে। বাসায় আসলাম মাত্র, আর আজকে প্রচুর ক্লান্ত। এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে হবে আগে। দেন ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, খাওয়ার পর পরই আমি বিছানায় শুয়েছিলাম আর সাথে সাথে ঘুমায় গেছি। আর এই যে ঘুমানোর পর ঘুম থেকে উঠেই এখন তোমাদের সামনে আমি কথা বলতেছি। তো গাইস, আজকে হচ্ছে যে একটা সময় আর কি, রাত 1টায় ফ্রান্স ভার্সেস স্পেনের খেলা আছে, তো সেটাও এনজয় করব। দেখা যাক আজকে কারা জিতে। আমার তো মনে হচ্ছে গাইস যে আজকের খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হইতে পারে, আবার নাও হইতে পারে। দেখা যাক। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে হয়তো বা একটা খেলা হবে। তো আমার মতে এরকম সবাইও এরকম চিন্তা ভাবনা করে আজকে খেলাটা দেখবে, কিন্তু দেখা যাক কি হয় শেষমেশ। আর হ্যাঁ, তোমরা যারা ব্রাজিল ফ্যান আছো, আমি শিওর যে তোমরা অনেকেই চাও যে আজকে ফ্রান্স জিতুক, ঠিক না? যদি ঠিক বলে থাকি কমেন্ট করে জানাও। তো গাইস, আজকে হচ্ছে 14 তারিখ রাত। আমার ভাই হচ্ছে এসএসসি পরীক্ষার্থী। তো 20 তারিখ রেজাল্ট দিচ্ছে নাকি? ইয়েস, তাহলে অনুভূতি কেমন কি? ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে, ওই অপেক্ষায় আছি। এখন রেজাল্টের পর কি হয় সেটা অপেক্ষায় আছি। ভালো কিছু হতে পারে, আশা করি খারাপ কিছু হবে না। আমি বলি পড়াশোনা তো ঠিক মতো করে নাই, কিন্তু এখন ঠিকই টেনশন করতেছে যে ভালো হবে কি খারাপ হবে, আবার চাইতেছে যে ইনশাল্লাহ যেন ভালো হয়। তো যাই হোক, আমিও দোয়া করি যেন ভালো হয় রেজাল্টটা। গাইস, চলে আসছে কবি শামসুল হক এর বাসা থেকে একটা বিশাল বড় কাঁঠাল। এটা আরো অনেক বড় ছিল, আরেকটা অংশ আরেকজনের বাসায় পাঠানো হয়েছে। তো এখন কাঁঠালটা দেখো, জাস্ট একটু ক্লোজ আয়, বিশাল বড় একটা কাঁঠাল। এখন আম্মু কাঁঠালটা খুলবে আর আমরা খাবো। চলো, কেমন টেস্ট হয় তোমাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে ওনার নিজস্ব গাছের কাঁঠাল আর কি, নিজের বাগানের কাঁঠাল। তো আমি একটা কাঁঠাল আগে খেয়ে দেখি। হুম, অনেক মিষ্টি আছে, খুব ভালো কাঁঠাল। এই কদিন অনেক কাঁঠাল খাইছি আমি। লাস্ট কাঁঠাল, একটা ভালো কাঁঠাল খাইছিলাম গাজীপুর, যখন আমার বন্ধুর বাসায় বার্থডে সারপ্রাইজের জন্য গিয়েছিলাম আর কি। সেদিন অনেক ভালো একটা কাঁঠাল খাইছিলাম। আর এর মাঝখানে আব্বু একটা নিয়ে আসছিল, ওইটা খাইছিলাম। ওইটাও মেবি গ্রাম থেকে নিয়ে আসছিল আর কি। তো আজকে এই কাঁঠালটা খাচ্ছি। এই এই আরো মাঝে আরো কাঁঠাল খাইছি, কিন্তু এরকম টেস্ট হয়নি। আজকের কাঁঠালটা ওই যে দ্বিতীয় নাম্বার, এই যে তৃতীয় নাম্বার টেস্টের মধ্যে কাঁঠালটা। খুব ভালো কাঁঠাল, মজা লাগতেছে। আর একটু খাই।
তো গাইস, এখন হচ্ছে যে আমরা ফ্রান্স আর স্পেনের খেলা দেখার জন্য অপেক্ষা করতেছি, আর মেবি 13 মিনিট আছে, এরপর শুরু হবে। তো আজকের খেলাটা দেখব, দেখা যাক কারা জিতে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আমরা খেলা দেখব, খেলা এনজয় করব। দেখা যাক আজকে ফাইনাল কে জিতে, ফাইনালে উঠে। অ্যান্ড কালকেই হচ্ছে যে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা আছে, কালকের ম্যাচ অবশ্যই দেখব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।